আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা এখন মাদ্রাসা ফাইজুল উলুম প্রাঙ্গণে। আমরা সেই যে আসরের সালাতের পর বাচ্চারা খেলাধুলায় মগ্ন রয়েছে, এরই মাঝে আমরা কিছু স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। সে জায়গায় তাদেরকে আমি কিছু বেসিক প্রশ্ন, মানে ইসলামিক নলেজ তারা কতটুকু সেই মাদ্রাসা থেকে অর্জন করতে পেরেছে, মোটামুটিভাবে তাদের কাছ থেকে জানার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি ভাই? ইসমাইল শেখ। আপনার বাড়ি কোথায়? দেওনাপুর। পারদেওনাপুর। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি এখানে জামাতে খামেশায় পড়াশোনা করেন। আচ্ছা, এখানে কতদিন হলো আপনার? এখানে প্রায় আমি 6 বছর প্লাস। আচ্ছা, 6 বছর প্লাস আপনি এই মাদ্রাসায় অবস্থান করছেন বা পড়াশোনা করছেন। মধ্যখানে ছিলাম না, অন্য মাদ্রাসায় গিয়েছিলাম। আচ্ছা, কেমন লাগে এই মাদ্রাসায় পড়াশোনা করতে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগে। আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনাকে যদি কিছু কোশ্চিন করি, আপনি অ্যান্সার দেবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহুল আজিজ। তো যাই হোক, আপনাকে আমি, যেহেতু আপনার চেয়ে আমি ক্ষুদ্র জ্ঞান বললেই চলে, তারপরও আমি চেষ্টা করছি আপনার কাছ থেকে কিছু কোশ্চিনের অ্যান্সার জেনে নেওয়ার। আমরা অবশ্যই মুসলিম। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি জি। মুসলিম হিসাবে দুনিয়াতে আমরা এসেছি, আমাদের কাজ কি? মুসলিম হিসাবে আমাদের, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর ইবাদত করাটাই আমাদের কর্তব্য মুসলিম হিসাবে। ইবাদত করা। তবে ইবাদত আসলে জিনিসটাকে একটু ফুটাতে হবে। ইবাদত আসলে বোঝায় কাকে? ইবাদত কাকে বলা হয়? কিভাবে করবো ইবাদত? এর যদি আমরা শাখা প্রশাখা যদি আমরা একটু পরিষ্কার করে না বললে হয়তো সেটা বুঝতেও পারি না। তো একটু আপনার কাছ থেকে আমি এটা ক্লিয়ার এবং পরিষ্কারভাবে একটু জানতে চাইছি যে ইবাদতটা আসলে বলে কাকে, ইবাদতের অর্থ কী? আসলে ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, আর অ্যাকচুয়ালি ওগুলোই ইবাদত। প্রত্যেকটা কাজ দিয়ে আমরা ইবাদত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারি। যেমন যে কোনো কাজ দিয়েই আমরা ইবাদত করতে পারি। জি, আলহামদুলিল্লাহ। ইবাদত আসলে ভালো কাজ, মানে সৎ কাজ, নেক কাজ, এই কথাই আপনি বোঝাতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই ইবাদত শব্দটি আসলে শুধু ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে সীমাবদ্ধ নয়। না। জি, ইবাদত একটি বিশাল এর ব্যাপকতা রয়েছে, তাই তো নাকি? জি জি। তো এটা নিয়ে অনেক ডিসকাস করার প্রয়োজন আছে, সময় অল্প। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে অ্যান্সার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনি এই সূক্ষ্মভাবে পরিষ্কারভাবে অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি ভাই? আজহারউদ্দিন। আজহারউদ্দিন। আজহারউদ্দিন ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছাপগাটি, ঔরঙ্গাবাদ। সাপঘাটি, ঔরঙ্গাবাদ। সুতি থানা, তাই তো? জি জি। জি। আজহারউদ্দিন ভাই, আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন এবং কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেন? হিফজ বিভাগ। হিফজ বিভাগ। আচ্ছা, কত সাল থেকে পড়ছেন আপনি? প্রায় 4.5 বছর। 7.5 বছর। 4 বছর। 4.5 বছর। 4.5 বছর থেকে আপনি কত পারা আর কোরআন পড়ছেন? বর্তমানে এখন হেড চলছে 22 পারা। 22 পারা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 22 পারা আপনি কোরআন পড়ছেন। আমরা জানি যে কোরআনুল কারিমে 114টি সূরা রয়েছে। জি। এটা যারা খাস করে মাদ্রাসায় পড়াশোনা করে, হিফজ হোক বা আলেমিয়াত হোক, তাদের জন্য এটা খুব অ্যান্সার দেওয়া খুবই সহজ, তাই তো? তো আজহার ভাই, আপনার কাছ থেকে আমি এই 22 পারা কোরআনের মধ্য থেকে জি। আমি আপনার কাছ থেকে যে কোনো অংশ থেকে যদি জানার চেষ্টা করি, আপনি অ্যান্সার দিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি এই জায়গা থেকে একটু আমাকে তেলাওয়াত শোনান তো। আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। জি, এটা আমার হেফজ নাই। হিফজ নাই, উল্টা থেকে। উল্টো থেকে পড়ছেন। যাই হোক,
মানে হানাফি আচ্ছা, যাই হোক, আপনার কাছ থেকে আমি আমপাড়া থেকে চলে যাই। সূরা নাবাত 23 পারা করতাম 23 পারা 23। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি সূরা জুহাটা শোনান আমাকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আলহামদুলিল্লাহ। এই যে কোরআন, আসলে কোরআন তেলাওয়াত হলে মনে না এরকম একটা অনুভূতি জাগে যে শান্তি। আসলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মন, মানুষের মস্তিষ্ককে পরিবর্তন করে দেয় এই কণ্ঠস্বরে, তাই তো নাকি? ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে তেলাওয়াত শুনেছেন সূরা জোহা। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে মোকাম্মল পরিপূর্ণভাবে এই পারা 30টি আপনার সিনায়, আপনার অন্তরে যেন গেঁথে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মৃতিশক্তিকে বাড়িয়ে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আপনার নাম কি? জুবাইর আহমদ, জুবাইর আহমদ ভাই, কোথায় বাড়ি? বাড়ি মির্জাপুর। মির্জাপুর? জি। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? জামাতে রাবিয়া। জামাতে রাবিয়া। আচ্ছা, আপনাকে আমি কয়েকটি কোশ্চেন জিজ্ঞেস করব, উত্তর দেবেন তো? জি ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়াতে জি মুসলিম হয়ে এসেছি, জি তাই তো নাকি? জি। আচ্ছা, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য কি থাকতে পারে? মুসলিম আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় ধর্ম। মুসলিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে আমি আমার নিকটে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। এবং কাফেরের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লানত করেছেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানকে ভালোবাসেন এবং কাফেরের প্রতি লানত রেখেছেন। এটাই পার্থক্য। কাফেরেরা আল্লাহকে অসন্তুষ্টি করে এবং মুসলমানেরা যারা রয়েছে তারা আল্লাহকে সন্তুষ্টি লাভ করে। আপনি বোঝাতে চাইছেন যে মুসলিম মানে মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য আমি জানতে চেয়েছি, জি যে মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্যটা কি? জি। ওই কোশ্চেনটা আমি করেছি, সেই অ্যান্সারটা আপনি দিন। আমি বললাম তো যে আপনাকে মুসলমানেরা নমাজ পড়ে, কাফেরেরা নমাজ পড়ে না। মুসলমানেরা ভালো কাম করে, কাফেরেরা ভালো কাম করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফেরদের উপরে লানত রেখেছেন এবং মুসলমানদের উপরে সন্তুষ্টি এবং রহমত নাজিল করেছেন। এরই পার্থক্য। আপনি পার্থক্য করলেন যে মুসলমানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সেটা সালাত, জি মানে নামাজের মাধ্যমেই পার্থক্য করা যায়। জি মুসলিমরা, মুমিনেরা নামাজ এবং সালাত আদায় করে থাকে জি। এবং কাফেরেরা সেটা করে না, অথচ তারা কি করে? মুমিনদেরকে সালাত আদায় করতে বাধা দেয়, প্রদান করে। জি বাধা দেয় এবং সেটাকে রোধ করার চেষ্টা করে, তাই তো নাকি? জি জি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দরভাবে কোশ্চেনের আপনি আনসার দিয়েছেন। আমি আরও একটু আধুনিক কোশ্চেন জানার চেষ্টা করলে আপনি উত্তর দেবেন তো? জি ইনশাল্লাহ। ভারতবর্ষের যে মানচিত্র, জি সেখান থেকে যদি কিছু তুলে ধরার চেষ্টা করি। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি? শ্রী দ্রৌপদী মুর্মু। মাশাআল্লাহ। আমি জানি যে মাদ্রাসা ছেলেরাও ইন্টেলিজেন্ট হয়, কারণ আজকে বর্তমান সময়ে একটা মানুষদের মধ্যে এরকম একটা অনুভূতি থাকে যে তারা নাকি মাদ্রাসায় পড়াশোনা করলে তারা দেশপ্রেমিক হয় না, মাদ্রাসায় পড়াশোনা করলে তাদের বেসিক নলেজ, ইংরেজি নলেজ তাদের কাছে থাকে না। এটা আসলে একদম ভুল ধারণা। আমরা
আগেও দেখেছি, এখনও দেখছি, আগামী তো আমরা সে দেখব যে মাদ্রাসার ছেলেরা অনেক টপার লেভেলেও তারা হায়ার এডুকেটেড মানে এডুকেশনের দিক দিয়েও তারা এগিয়ে। তো আজকেও তাই দেখলাম যে একটি ছোট্ট ভাইয়ের কাছ থেকে জানলাম যে ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম, তিনি খুব একদম নর্মালি খুব সুন্দরভাবে তিনি উত্তরটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাত। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আবু সাঈদ। আব্দুল সাইদ? আবু সাঈদ। আবু সাইদ, আর আমার তো মিতা হয়ে গেল, আমার নাম তো আবু সাইদ। আলহামদুলিল্লাহ। যাই হোক আবু সাইদ ভাই, আমি আপনাকে কিছু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে, আপনি রেসপন্স দেবেন তো? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বর্তমানে আপনি কোন ক্লাসে পড়েন? এখন সানিয়া। মানে আরবি সানিয়াতে পড়েন? জি। জি। এটা কোন মাদ্রাসা? মাদ্রাসার নাম কি? ফাইজুল উলুম। ফাইজুল উলুম। মাদ্রাসা ফাইজুল উলুম, উত্তর মহাদেবনগর, তাই তো নাকি? জি। জি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাও খুব সুন্দর। ভাইকে বলবো যে মাদ্রাসার এরিয়াটা যেন গ্রাউন্ড ফ্লোরে যেন দেখায়। শুধু মাদ্রাসা সুন্দর নাই, মাদ্রাসার ছেলেগুলো খুব সুন্দর আলহামদুলিল্লাহ। তারা যে পড়াশোনা করছে অ্যারাবিক থেকে নিয়ে আধুনিক পর্যন্ত, তারা নলেজ অর্জন করছে, শিক্ষা জ্ঞান অর্জন করছে। তাদের কাছ থেকে আমরা মোটামুটিভাবে জানার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে পড়াশোনা করছে। ভাই আপনার কাছ থেকে আমি একটি গজল শুনতে চাই। আমরা এখানে সূরা জোহা থেকে শুনলাম, আপনার কাছ থেকে যে কোনো একটা গজল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অতুলনীয়। আমরা মহান রব্বুল আলমের কাছে কৃতজ্ঞতা পোষণ করি যে কণ্ঠ ভাই দুর্দান্ত, মানে তাকে আমার ভাষা বলে তাকে বোঝাতে পারবো না। এত সুন্দরভাবে এত সুন্দর কণ্ঠে তিনি গজলটা গিয়েছেন, সত্যিকারে হৃদয়টা যেন মুগ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন ভাইয়ের কণ্ঠ আরও আগামী দিনে শুধু গজল নয়, কেরাতের মাধ্যম দিয়ে পুরো কোরআনটাকে যেন এভাবে তেলাওয়াত এবং দিয়ে যেন মানুষকে, জাতিকে এভাবে মেসেজটা দিতে পারে, এই বলে আমি আল্লাহর কাছে দোয়া করি। আমিন। ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।